এই যুবক একটু দিল লাগায় শুনো, ময়দানে মাহশারে আল্লাহর নবীর সাথে যদি উঠতে পারো রে, দারওয়ান ফেরেশতা বলবে ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আওয়ারিক ওয়া কাসিম মিন মাইন। রে আখিরি পয়গম্বর উম্মত, আল্লাহর নবীর সাথে আসরে জান্নাত রেডি হয়ে আছে, হুরুল মানশাগতুম জানানোর জন্য রেডি হয়ে আছে, ছোট বালক দল তোমাকে শরবত পান করার জন্য রেডি হয়ে আছে। চলো যাই, কোনো অনুমতির কোনো প্রয়োজন নেই। আর আল্লাহর নবীকে ছাড়া একা একা যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের দারওয়ান ফেরেশতা বলবে হিসাব নিকাশ না, হিসাব নিকাশ না মিলায়া মালিকের জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নেই। যারা জ্ঞানী মানুষ তারা বুঝে ফেলেছেন আমি কি বলতে চাইতেছি। এই যুবক, এই জন্য সরদারে দো আলম নবীকে বলেন, এই আমার উম্মতের আরে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে রে, যে যুগে যেই জামানে আমি পয়গম্বরের সুন্নাত বিলুপ্ত খাবার পাতেও সরদারে দো আলম বলেন, এই আমার উম্মতের আরে ওই জামানে যদি কোন উম্মত, ভালো করে শুনবেন সবাই, আল্লাহর নবী বলেন ওই জামানে যদি কোন উম্মত সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায়, এক নম্বর আল্লাহ তাআলা তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন। ওই যে যুবক ভাই বুকে হাত বাঁধা সুবহানাল্লাহ কওনি শোনা বাকি, একবার যদি সুবহানাল্লাহ পড়ো রে, কি হয় জানেন না? সুবহানাল্লাহর ওয়াজ করলে আবার ভিন্ন চলে যাবে। একবার যদি কেউ সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলেন, আল্লাহর নবী বলেন 1000 আমলনামা নেক আমল আল্লাহ তাআলা ডান হাতে আল্লাহ তাআলা লিখে দেন, পক্ষান্তরে আল্লাহ তাআলা 1000 গুনাহ খাতা মাফ করে দেন। একবার যদি কেউ সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলে, ফাইন্নাকা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই আসমান থেকে লইও এ জমিন পর্যন্ত এই বিশাল যে পুরা খালি জায়গাটা আছে রে, এই খালি জায়গাটা যতগুলা নেকি লাগবে পড়তে সম পরিমাণে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহর ওয়াজ শুরু করলে ফজর হয়ে যাবে, সুবহানাল্লাহর বয়ান শেষ হবে না। আমার যতটুকু ইলম আছে এই সুবহান বাক্যটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ফাওকা 80 মাররা 80 বারের বেশি নিয়ে আসছেন। আত্তা সূরা আল্লাহ তাআলা সুবহান বাক্য দিয়া শুরু করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 8টা সূরা এমন আল্লাহ তাআলা সুবহান বাক্য দিয়ে শুরু করেছেন। এই সুবহানাল্লাহর ওয়াজ তো মনে পড়ে গেছে অনেক। একটা হাদিস বলে আল্লাহর নবী মসজিদে নববীতে বয়ান করতে করতে সাহাবায়ে কিরাম বসা, তা কেমন সাহাবায়ে কিরাম জানেন? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত জাবের, বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সরদার দো আলম বয়ান করতে করতে বলেন, সাহাবায়ে কিরাম রে, তোমরা কি জানো রে সুবহানাল্লাহর ওজন কত, এটার দাম কত? সাহাবায়ে কিরাম উত্তর দেয়, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু বিমুরাদিহি, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। সরদার দো আলম বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক। ইয়া আমার সাহাবায়ে কিরাম, সুবহানাল্লাহকে যদি ওজন করতে চাও রে, তাহলে একটা দাড়ি পাল্লা লাও, এক পাল্লাই রেখো তুমি সুবহানাল্লাহ, ও অপর পাল্লাই রেখো তুমি উহুদ পাহাড়। এখন আল্লাহর নবী বলেন দাড়ি পাল্লাটা উপরের দিকে টান দাও। এখন পয়গম্বর বলেন আযমু মিন উহুদিন, কই সুবহানাল্লাহর ওজন এটা উহুদ পাহাড়ের চাইতেও আরো বেশি ভারী। একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে রে, আল্লাহ তাআলা তার আমলনামায় বাকি সাকি নয়, নগদ নগদ একটা উহুদ পাহাড় ওজন করলে যে সওয়াব হয়, এর চাইতেও ওজনই নাকি আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে।
আমার বয়ান যদি 1 ঘন্টা হয়, 1 ঘন্টায় আমি 50 বার সুবহানাল্লাহ পড়াই। কিয়ামতের দিন তো ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। দেখতে পাবেন, দেখবেন হঠাৎ একদিন দেখবেন একদিনে 100টা 50টা উট পাহাড় বরাবর সব খুঁজবেন দেখবেন কোন জায়গায় পড়ছিলাম। ওই যে লাড়ুলি একটা মাহফিল হয়েছিল, ফরিদউদ্দিন আজাদ সাহেবের এক বয়ানে 50টা উট পাহাড় বরাবর সব অর্জন করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি পড়ায়। কি আপনারা রাগ করতেছেন? রাগ করেন না, মানেন, ইনশাল্লাহ ফায়দা হবে। আজকে বিরক্ত হয়ে সুবহানাল্লাহ না পড়তে পারেন, কিয়ামতের ময়দানে আফসোস করবেন, হায় যদি পড়তাম তাহলে আমার এক একবারের দ্বারা এক একটা উট পাহাড় বরাবর সব হইত। কি কথা বলেন, ঠিক না? এই জন্য লম্বা কোনো কথা নয়, এরপরের হাদিসে যায়, বাইরে থেকে কোনো আলোচনা নয়। সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতের আরে ওই জামানায় যদি কোনো উম্মত সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায়, 2 নম্বর আল্লাহ তাআলা তার আমলনামায় 100 উট কুরবানি করার সওয়াব দান করবেন। আগে 100 শহীদ, এখন 100 উট। এই এলাকার যুবকেরা বলবে, সব হুজুর আখিরাতের কথা বলেন, হুজুর দুনিয়ার কোনো ফায়দা নাই, সব তো দেখি আখিরাতের কথা বলেন। এই যুবক, তুমি তো সুন্নাত মানতে চাও না, দিন মানতে চাও না, কেন রে? নিশ্চয় তুমি কোরআনকে বিশ্বাস করো না, হাদিসকে বিশ্বাস করো না, তুমি মানতে পারো না, এই জন্য তুমি দিন মানো না, কোরআন মানো না, সুন্নাহ মানো না। কথা বলেন না কেন, ঠিক না? এই যুবক, তুমি তো বিজ্ঞান মানো রে, আসো তোমার বিজ্ঞান কি বলে সুন্নাত সম্পর্কে। এই বিজ্ঞান বনাম সুন্নাত যদি আমি আলোচনা করি, লম্বা আলোচনা হয়ে যাবে। 2 মিনিট বিজ্ঞান বনাম কোরআন সুন্নাহ আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। এক কথায় বিজ্ঞান বলে রে, প্রত্যেকটা সুন্নাত শিফা। বলেন না সুবহানাল্লাহ? বলবেন হুজুর বললেন আর বিশ্বাস করে নিব, আপনারা হুজুররা যা বলবেন তাই আমাদের মানা লাগবে, ঠিক না? অনেকে বলে হুজুর আপনারা যা কোন তাই আমাদের মানা লাগবে। আসো তোমার বিজ্ঞান মিলাই দিতেছি। এটা কেমন? মুসলমান খাবার খাওয়ার পরে প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাওয়া, আঙুলটা চাইটা খাওয়ার নাম কি? সবাই বলে না কি? একজন ইহুদি দেখতেছে মুসলমান খাবার খায়, কেমনে খাবার খায় দেখি, খায় দেখে তাদের খাবারের সাথে আমাদের খাবারের কোনো মিল নেই। প্রথমেই দেখে তারা দস্তরখান একটা কাপড় ব্যবহার করে। সরদারে দো আলম বলেন, যেই ঘরে দস্তরখানের আমল চালু থাকবে রে, ওই ঘরে কখনোই রিজিকের অভাব হবে না। শতকরা 98 জন মুসলমানের ঘরে দস্তরখান নাই। কথা কয় না কেন, ঠিক? শেষে যায় দেখতেছে মুসলমান কি সুন্দর আঙুল চাইটা খায়, মনে হয় যেন খাবারের চাইতে আঙুল চাইটা বেশি মজা পায়। আরে কথা কয় না কেন, ঠিক না? ইহুদি গবেষক ল্যাবে চলে গেল, খাবার নিয়ে খাইছে, খাবার পরে আইটা লাগে থাকে। আমাদের জিনেদা যশোরের ভাষায় বলে এটে আইটা। মাশাআল্লাহ। তুমি এই হাতের থেকে আইটা নিয়ে আইটার ভিতরে গবেষণা করে দেখছে রে আমার রব্বে কারীম ডান হাতের ভিতরে এমন একটা কুদরতি মেডিসিন দান করেছে, খাবার পর যে যত বেশি পরিমাণে আঙ্গুলগুলা চাইটা খাবে, প্লেটটা পরিষ্কার আর পরিচ্ছন্ন করে খাবে রে, আল্লাহ তাআলা তার হজম শক্তিটা তত দ্রুত ক্লিয়ার করে দিবে। তাও মানতে পারলাম না, কারণ যুব সমাজ এখন চালু না খুব। তাও মানলাম না, আপনি বললেন আর মেনে নিব। কোন বিজ্ঞান গবেষণা করেছে? আরো মিলায় নাও। আজকে মাহফিল শুনে যাওয়ার পর বাড়িতে যায় আম্মা জানকে বলবে, আম্মা জান যে তরকারি রান্না করেছেন একই তরকারি 2 পাত্রে দেন, অর্ধেক তরকারি একটা থেকে হাত দিয়ে উঠায় নেবেন, আর একটা থেকে চামিচ দিয়ে উঠায় নেবেন, অর্ধেক তরকারি রেখে দিবেন। আম্মা জানকে বলবেন, আম্মা জান ফ্রিজে রাখা যাবে না, বাইরে রেখে দিবেন। এত সুন্দর মজা হয়েছে, সকালে আমার সামনে আবার এই অর্ধেক তরকারি আমার সামনে 2 বাটি দিবেন। আপনাদের কাছে প্রশ্ন, সকালে 2 বাটি তরকারি যদি আপনাদের সামনে দেয়, কোন বাটির তরকারি নষ্ট হয়ে যাবে? কি বলেন, বুঝে শুনে বলেন কোনটা? কেন? হাত বানাইছে কে? আরে জোরে বলেন না কে? আর বিজ্ঞান বানাইছে চামিচ। তাহলে আল্লাহ হাত বানাইছে, এটা দিলে নষ্ট হয়ে যাবে, চামিচ দিয়াটা ভালো থাকবে কেন? তাহলে নিশ্চয় হাতের ভিতরে কোনো মেডিসিন ম্যাজিক আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই?
আজকে যা পরীক্ষা করেন, এমন যদি একটা একটা করে সুন্নাতের উদাহরণ দিতে যাই লম্বা হয়ে যাবে। এ যুবক, তুমি তো বিজ্ঞান মানছো, তোমার বিজ্ঞান থেকে বলে যাইতেছি, কারণ তুমি কোরআন মানতে চাও না, হাদিস মানতে চাও না, সুন্নাত মানতে চাও না। একজন ইহুদি গবেষক দেখে মুসলমান ওযু করে, কি আপনারা বিরক্ত হইতেছেন? এখন বুঝতেছে হাত ধুইলে বোঝা যায় হাত পরিষ্কার হয়, কুলি করলে বোঝা যায় মুখ পরিষ্কার হয়, মুখমণ্ডল ধৌত করলে মুখমণ্ডল পরিষ্কার হয়, পা ধৌত করলে পা পরিষ্কার হয়ে যায়। পা ধোয়ার আগে দেখে একজন মুসলমান কিছু পানি নিয়ে এভাবে মাথা মাসে করে, কিন্তু একটা জিনিস বুঝে আসতেছে না, এইরাম নিয়ে আবার সদর পিঠ এমন না, এই উল্টা নিয়ে আবার এমন করতেছে। গর্দান মাসে করা কি? আর আপনারা করেন না, আপনারা বলেন গর্দান মাসে করা কি? যাক, আগের জায়গায় যেখানে বয়ান করছি মাগরিব বাদে, ওখানে একজন ঠেলে উঠছে, কয় সুন্নাত। গর্দান মাসে করা মুস্তাহাব। ইহুদি গবেষক জানে মুসলমানেরা কোনো বৃথা কাজ করতে পারে, কিন্তু যত ফাউল আউল ফাউল সিটারি বাটপারি সব এখন মুসলমান করে। এ যুবক, কথা কইস না, শোনা পাখি তোরা, তোরাই করিস, তোরা আমরা যুবকরা সব খারাপ কাজ করি, মুরব্বীরা তো অটো ভালো হয়ে গেছে। যুবক তোমরা ভালো হয়ে যাও, মুরব্বীরা কবে হুজুর খালি যুবকরা ডেকে ডেকে কথা কয়, আমাকে আর কিছু কয় না। ও বাজান, আপনারা তো অটো ভালো হয়ে গেছেন। আর এই সমাজে যত অকারেন্স ঘটায় মুরব্বীরা না, যুবকরা। সমাজের যুবক যদি ভালো হয়ে যায় তো সমাজ ভালো হয়ে যাবে। পাইকগাছার সমাজের যুবকরা ভালো হয়ে গেলে পুরো পাইকগাছার সমাজটা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এখন ইহুদি গবেষক চলে গেল, যে গবেষণা শুরু করেছে মুসলমান ডান পাশ দিয়ে করলে একটা জিনিস নাই, বুঝতাম না ডান পাশ দিয়ে করছে, তা 12টা পাশ। এখানে পানি লাগাইছে, উল্টা পিঠে পানি লাগাই, আবার গর্দানে এমন লাগাইছে। এরপর এখান থেকে বিন্দু পরিমাণে পানি নিয়ে ল্যাবের ভিতরে লয়ে যায়, মেশিনে দিয়ে রিসার্চ শুরু করে দেখছে রে, হাতের উল্টা পাশে রে চামড়ার পানি যদি কোনো বান্দার গর্দানের ভিতরে রাখে, আল্লাহ তাআলা ওই পানির ভিতরে গর্দানের শিরার জন্য আল্লাহ তাআলা সুস্থতা রেখে দিয়েছে। একটা মুস্তাহাবের ভিতরে যদি এমন কল্যাণ থাকে, তাহলে একটা সুন্নাতের ভিতরে আর কত কল্যাণ আছে না জানি, একটা ওয়াজিবের ভিতরে আর কত বেশি কল্যাণ নিহিত আছে না জানি, একটা ফরজের ভিতরে আর কত বেশি কল্যাণ নিহিত আছে। আরে কথা বলেন ঠিক কি না? এই জন্য আসেন এই বিষয়ের লম্বা আলোচনায় যাব না। এই জন্য যুবক সর্বোপরি চলে আসি সরদারে দো আলম নবীকে বলেন, এরে আমার উম্মত, পায়ের তলা থেকে লিয়া চলে রাখা পর্যন্ত সুন্নাতের রঙে যদি রঙিন হতে পারো রে, আমি হাবিব ঘোষণা করে গেলাম, আমার সাহাবায়ে কিরাম উম্মতদেরকে জানায় দিও রে, কিয়ামতের কঠিন ময়দানে এমন উম্মতকে মালিকের কাছ থেকে শাফাত করায়া, স্বহস্তে হাউজে কাউসার পান করায়া আমার সাথে তারে মালিকের জান্নাতে লয়ে যাব। বলেন হুজুর এত বারবার কেন আখিরাতের কথা বলেন, বারবার কেন আখিরাতের কথা বলেন? ও আমার যুবক ভাই, মুরব্বী বাপজানেরা, বড়দারা, আলের মা বোনেরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহগুলোকে বানাইলেন। রূহ এমন একটা জিনিস যেটা দেখা যায় না। কুলির রূহ মিন আমরি রাব্বি, আলমে আরওয়াহ রাখলেন, ওটা খনস্তাই জায়গা, মায়ের গর্ভে নিয়ে আসলেন, খনস্তাই জায়গা, দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। আর দুনিয়া মাজনাতুল আখিরা, এই দুনিয়া এমন একটা জায়গা, খনস্তাই জায়গা, আখিরাতের সামান অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। কথা বলেন না কেন ঠিক কিনা? এই যুবক, ও মুরব্বী বাপজানেরা, ও পর্দার আলের আমার আম্মা জানেরা, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। মৃত্যু নামক দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করায়া আবার আসল বাড়ি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু দুনিয়ার জীবনটা আমলে সালেহা করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহা করতে হবে। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপজানেরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের পরতে পরতে আখিরাতের কথা বলেন। আল্লাহ তাআলা দুনিয়াটারে বানাইলেন কেমনে? আল্লাহ তাআলা দুনিয়াটারে বানাইলেন, পানির ঢেউয়ে বাড়িতে বাড়িতে পানা সৃষ্টি হয়ে যায়, পানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়, ওখান থেকে আল্লাহ তাআলা জমিনটারে বানায়
বানাইলেন আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন পানির উপরে বানাইলেন পানির উপরে বানাবার পর পানি ঢেউয়ের বাড়িতে জমিন লড়াচড়া করে এ জমিন যদি লড়াচড়া করে রে আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না সামান্য 3.5 4.1 4.3 মাত্রায় ভূমিকম্প হয় কোটি কোটি টাকা বিল্ডিং কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং বানাইছে দৌড়ায় পালায় যে বাঁচতে হবে জীবন বাঁচাইতে হবে কিন্তু হযরত ইসরাফিল আলাইহিস সালাম পাক রব্বুল আলামিন জমিনটারে কেমনে স্থির করলেন ও আমার যুবক ভাই মুরব্বি বাপজানেরা পর্দার আলেরা মা বোনেরা হাজার হাজার টাকা খরচ করে তোমরা সাজেক পাহাড় দেখতে যাও নীলগিরি পাহাড় দেখতে যাও বান্দরবন পাহাড় দেখতে যাও আল্লাহ তাআলা শুধুমাত্র চক্ষু শীতলতার জন্য বানায়নি হাওটা ভিন্ন চ্যাপ্টারের আলোচনা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওটা তো ভিন্ন চ্যাপ্টারের আলোচনা কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এই যে দুনিয়ার ভিতরে পাহাড়গুলো বানাইলাম এমনি এমনি বানাই নাই ওয়াল জিবালা আওতাদা আমি আল্লাহ তাআলা পাহাড়ে বানাইলাম এটা পেরেক স্বরূপ বানাইলাম পেরেক স্বরূপ বানায়া যখন জমিনের উপরে মেরে দিলাম জমিনটা স্থির হয়ে গেল জমিন আর লড়তে চড়তে পারে না বলেন না আল্লাহু আকবার তবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক লাগায়া দিবেন দুনিয়ার হায়াত শেষ ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবারে আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ এই পাহাড়গুলা সব তুলার মতো উঠতে থাকবে তুলার মতো উঠতে থাকবে এ আমার কলিজার যুবক ভাই একটু দিল লাগায় শোনো রে কালামে হাকিমের পরতে পরতে আল্লাহ তাআলা বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আমরা সব বিক্ষিপ্ত পতঙ্গ রাজির মতো হয়ে যাব ও আমার যুবক ভাই মুরব্বি বাপজানেরা পর্দার আলেরা মা বোনেরা হযরত ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবারে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের গর্ভে যা আছে সব জমিন বাহির করিয়ে দিবেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আমরা মানুষেরা উঠতে থাকবো আর বলবো হাই কি হলো রে হাই কি হলো রে এ জমিনের কি হলো এ যুবক কিয়ামতের ময়দানে কেউ কারো নয় কেউ কারো উপকারে আসবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ভাই ভাইয়ের কোনো পরিচয় নাই মা সন্তানের পরিচয় নেই বাবা সন্তানের পরিচয় নেই সন্তান বাবার পরিচয় দিবে না আমি এই সন্তান যে বাবার পরিচয় দিবে না এখানে 1 মিনিট ব্যাখ্যা করিয়ে যাব মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা ভাইয়ের কথা কেন আগে বললেন এই আয়াতটা কেন আগে নিয়ে আসলেন লম্বা ব্যাখ্যা আছে লম্বা ব্যাখ্যা নয় একজন বাবা মুফাসসিরিন ইকরাম বলেন একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে আল্লাহ একটু সময় দেন আপনাকে একটা নেকি নিয়ে এসে দিব আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে বলবেন আরে বান্দা এই ময়দানে কেউ কারো নেকি দিবে না সময় দিবে না চলে আসছে না চলে আসছে কত সময় কয়টায় উঠবেন তাড়াতাড়ি বল আর কিছুক্ষণ কথা বলেন কানেকশন করা না কিন্তু খাওয়া করতেছে মাশাআল্লাহ আর 20 মিনিট 11:30 শেষ করে দিচ্ছি আর 15 মিনিট 20 মিনিট আলোচনা 5 মিনিট হুজুর আগর হাত তুলে আলহামদুলিল্লাহ হুজুর খানা খাচ্ছে 15 মিনিট সময় বিরক্ত হইতেছেন আরে কথা কয় না বিরক্ত হইতেছেন তাহলে অনেক যুবকেরা দেখি একটু ঘুম ঘুম ভাব এখানে 2 হাত টান টান করেন আল্লাহু আকবার হয় না জোরে টান টান নারে তাকবীর
আওয়াজ পছন্দ হয় না, এই যে মুরব্বীরা হাত তোলে নাই, এটা কথা হইলো বাজান। আমি ছোট মানুষ একটু কইলাম টান 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 টান। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হয় রাগ করছেন, তাহলে পড়েন সুবহানাল্লাহ। রাস্তা পর্যন্ত যায় নাই, যদি রাস্তায় আপনার সুবহানাল্লাহর আওয়াজ যাইতো তাহলে রাস্তায় ওই যুবকগুলা দাঁড়াই থাকতে পারতো না। আবার বলেন সুবহানাল্লাহ। পছন্দ হয় নাই জরিমানা, আবার বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, এজন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি সকলে আলহামদুলিল্লাহ। লম্বা সময় আমার হাতে নেই, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট আমার সময় হাতে আছে। আমি আইলা সাইলা কোনো কথা বলবো না। কি হইল? এইভাবে তালতল করলে কিন্তু বয়ান নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কারেন্ট আইছে, বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক, আমি তো বুড়া হুজুর না, তোদের মতো নওজোয়ান, তোরা একটু শোনা ভাই, জোরে কও আলহামদুলিল্লাহ। এই আওয়াজে আমি হুজুরের বয়ান হবে না। নারে তাকবীর, হয় নাই? নারে তাকবীর। এই যুবক ভাইরা আসেন, জান্নাতের মাজলিসে আসেন, রাস্তার উপরে থাকেন না, সবাই ভিতরে আসেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মাজলিসে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এই আমিন হবে না যুবক, শোনা ভাই বলছি না, আবার বলো আমিন, জোরে বলো আমিন। আমি আয়াতে কারিমা সামনে রেখে একেবারে মুখতাসার আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবান থেকে আয়াতে কারিমা এবং হাদিস খানা সামনে রেখে এমন কিছু নসিহত বাহির করায় দেন, যেই নসিহতের উপরে আমি তারপরে আমরা সকলে আমল কইরা যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামি হতে পারি। সকলে পড়ে না আমিন। আমিন হয় না? জোরে পড়েন না আমিন। হয় না? আরো জোরে বলেন আমিন। লম্বা কোনো ভূমিকা না, আগেই বলছি কোনো কথা নাই। আমি আয়াতে কারিমার তেলাওয়াত করব। তবে এলাকার যুবকদের আমি বলে যাইতে পারি, যুবক, আমি যে আলোচনা করব ইনশাআল্লাহ, এই আলোচনা যদি তুমি বাড়িতে নিয়ে যাইতে পারো আর তদ অনুযায়ী যদি আমল করতে পারো, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে কল্যাণ আর সফলতা দান করবেন, আখিরাতে মাফ করে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সাথে তোমার জান্নাত দান করে দিবেন। প্রথম কথা হলো, আপনারা সবাই আল্লাহকে পাইতে চান? কথা কয় না, পাইতে চান? কারা কারা চান? দুই হাত তোলেন। আল্লাহু আকবার। টান 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 টান। নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। এটা হলো একটা। 2 নাম্বার, আপনারা কি জিন্দেগির গুনাহ কাদা মাফ করাইতে চান? কারা কারা চান? দুই হাত তোলেন। আল্লাহু আকবার। ও মাশাআল্লাহ, পাইগাছা এলাকার মানুষ সব চালাক আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলতে চায়, কোন বন্ধু আর আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় আমার বান্দারা, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই। কার ভালোবাসা? হয় নাই? কার ভালোবাসা? এই আপনি জবান খোলেন নাই, ব্যাপার কি? আমি হুজুর বেকায়দা হুজুর। কোরআনের সমর্থনে কথা বলা লাগবে কি লাগবে না? কোরআনের আওয়াজ হয়, ওলামা ইকরাম আওয়াজ দেয়, জনগণ আওয়াজ যারা দিবে না কোরআনের পক্ষে, মনে করতে হবে মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলতে চায়, কুল বন্ধু আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় আমার বান্দারা, যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাই। সবাই বলেন, কার ভালোবাসা? ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলেন, হাবিব উম্মতদেরকে জানায় দেন, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ আর অনুকরণ করে রে। আপনাকে যদি ইত্তেবা, অনুসরণ আর অনুকরণ করে রে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতগুলোকে ভালোবাসবো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে কেমনে ভালোবাসবেন? আল্লাহর হাবিবকে যদি আমরা ইত্তেবা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন, হাবিব উম্মতগুলোকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আসেন এখন বিজ্ঞ মুফাসসিরিন ইকরাম মুখতাসার কে বলেন, আল্লাহ তাআলা বলতে চায়, এই আমার বান্দারা, আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি অর্জন করতে চাও, আমার হাবিবুল্লাহকে ইত্তেবা করো রে।
আমার হাবিবুল্লাহকে যদি ইত্তেবা করতে পারো রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। ভালোবেসে শুধু কান্দ নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। হাবিব উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা আপনার ওই উম্মতগুলার ভালোবেসে কান্দ নয়, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আয়াতের তরজমা শুনাইলাম, ব্যাখ্যা করার সময় আমার নাই। একটা শব্দের ব্যাখ্যা উলামায়ে কেরাম আসমি করে যাব। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, ইত্তেবা করতে হবে। ইত্তেবা কেমনে করতে হবে ভালো করে বুঝবেন সবাই। এই যুবক, ও মুরব্বি বাপজানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু দিল লাগায় শোনো রে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি, ইত্তেবা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে ইত্তেবা করতে হবে। এখানে কাটা কথা 30 সেকেন্ড। কথাটা হলো ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ইত্তেবা থেকে তাবিয়া শব্দ নিয়ে আসছেন। আরবিতে তাবিয়া কাকে বলা হয়? উটের যাকাতের মাসালা আছে ভিন্ন। যেহেতু আমার যাকাতের আলোচনা না, অতএব আমি যাকাতের আলোচনা করব না। তো উটের যাকাতের মাসালার ভিতরে 1 বছরের উট যাকাতের ভিতরে কি পরিমাণে সম্পদ হয়ে গেলে 1 বছরের উটের বাচ্চার উপরে যাকাত ফরজ হয়, 2 বছরের উটের বাচ্চার উপরে যাকাত ফরজ হয়, এটা ভিন্ন আলোচনা আছে। বলবেন হুজুর ইত্তেবার সাথে আবার উটের কিসের সম্পর্ক? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাচ্চা উট দিয়া এই জন্য উদাহরণ দিয়েছেন। 1 বছরের বাচ্চা উটের তাবিয়াত হলো, মা উটটা যখন চলতে থাকে, বাচ্চা উটটা পিছনে পিছনে চলতে থাকে। মা যখন দৌড়ানো শুরু করে, রেঞ্জ বাড়ায় দেয়, বাচ্চাটাও মায়ের পিছনে পিছনে রেঞ্জ গতি বাড়ায় দেয়। মা যখন খাবার খায়, বাচ্চাটাও মায়ের সাথে খাবার খায়। মা যখন দেখে শুনে রাস্তা পার হয়, বাচ্চা 2 দিকে তাকায় না। মা যেহেতু সামনে হাঁটতেছে, আমার কোনো পেরেশানি নাই, মায়ের পিছনে পিছনে হাঁটতে থাকে। সন্ধ্যাবেলা মা উটটা যখন ঘরে ফিরে, পিছনে বাচ্চা উটটা মায়ের পিছনে পিছনে ঘরে ফিরে। মা যখন ঘুমায়, বাচ্চা উটটাও মায়ের সাথে ঘুমায়। মা যখন খাবার খায়, বাচ্চা উটটাও মায়ের সাথে খাবার খায়। ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলতে চায়, এই আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ তাআলা বুঝাইতে চান 1 বছরের উটের বাচ্চা যেমন পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তার মায়ের পদঙ্ক অনুসরণ করেছে, তোমরাও শুনিয়া রাখো, তোমরাও তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক যদি অনুকরণ করতে পারো, আল্লাহর হাবিবের আদর্শ মানতে পারো, আল্লাহর হাবিবের আখলাক অনুযায়ী যদি দিন যাপন করতে পারো, তাহলে কেমনে করবা? কই প্রত্যেকটা ক্ষেত্রে উটের বাচ্চা যেমন তার মায়ের পদঙ্ক অনুসরণ করেছে, তোমরাও পায়ের তলা থেকে লইয়া চুলের আগা পর্যন্ত, ব্যক্তিগত জীবন থেকে শুরু কইরা আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা ওইভাবে আল্লাহর হাবিবকে অনুসরণ করবা যেইভাবে 1 বছরের উটের বাচ্চা তার মাকে পদঙ্ক অনুসরণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন কথাটা এখানে কোরআন করে দিলাম। এবার আসেন সরদার দো আলম নবীকে বলেন, ইয়া আমার সাহাবায়ে کرام, সমস্ত নবীরা চলিয়ে গেছে রে, আমিও কিন্তু চলিয়ে যাব রে। আনা খাতামুন নবীন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো রাসূল নেই। আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়াতির দরওয়াজাকে আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এ পাকিস্তানের মুসলমান, একটু দিল লাগায় শোনো রে। আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে বলেন আমার পয়গম্বর শেষ পয়গম্বর, হাবিবুল্লাহ বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু বাংলার জমিনের ভিতরে ওই যে কাদিয়ানির গোষ্ঠী যারা তোমার আমার পয়গম্বরকে শেষ নবী বলে মানে না, এরা কখনোই মুসলমান হতে পারে না।
কাদিয়ানির আলোচনায় গেলে লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে আলোচনা নয়। সরদারে দো আলম নবী বলেন قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة سردار دو عالم بولے اے امر امتدارے من أحب سنتي আমি পয়গম্বরের সুন্নাতকে যে ভালোবাসলো ফাকাত আহাব্বানি কেমন যেন সে আমি পয়গম্বরকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আর আমি পয়গম্বরকে যে ভালোবাসলো রে কানা মাই ফিল জান্নাহ আমার উম্মত ময়দানে মাহশারে আমার সাথেই মালিকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা দেবার জোরে হওয়া দরকার ছিল। সুবহানাল্লাহ পড়েন জরিবান, আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যুবক তুমি কি জানো রে, ময়দানে মাহশারে আল্লাহর নবীর সাথে যদি উঠতে পারো রে বেগাইরে হিসাব, কোন হিসাবের প্রয়োজন নেই, কোন হিসাবের প্রয়োজন নেই, হিসাব ছাড়া আল্লাহ তাআলা তোমার জান্নাত দান করে দিবে। আর আল্লাহর নবীকে ছাড়া যদি একা একা ময়দানে মাহশারে উঠো, জান্নাতি দারওয়ান কি ফেরেশতা কি বলবে জানো রে, হিসাব নিকাশ না মিলায়া মালিকের জান্নাতে যাওয়ার কোনো পারমিশন নাই। উদাহরণ দিলে ভালো বুঝবেন, যদি অনুমতি দেন তাহলে একটু উদাহরণ দিতে চাই। উদাহরণ দিব? আর কথা বলেন দিব? আপনাদের এই এমপি সাহেবের নাম কি? রশিদুজ্জামান, মাননীয় এমপি। এটা পাইগাসা কত? 6। মাশাআল্লাহ। এই এলাকার আব্দুর রহিম অথবা আব্দুল করিম আগামীকাল সকালে খুলনা সার্কিট হাউসে চলে যাবে, যে বলবে আমি পাইগাসা অমুক ইউনিয়ন থেকে এসেছি, আমি সরকার দলীয় লোক, আমি সরকারি ট্যাক্স দিই, কর দিই। এটাও যদি বলে যে আমি একটা ফাতি নেতা, বুঝেন নি, এমপি হিসেবে সে দেখবেন ফাতি নেতারা ভাব দেখায় বেশি। আরে কথা কয় না কেন? এমপি হিসেবে সে ভাব কার বেশি? ফাতি নেতার। মনে হয় ও যেন এমপি, কথাবার্তা যা কয়। আরে কথা কয় না, এই এলাকায় কয় না, আমার সিনেদা এলাকায় কয়, এই এলাকায় বলে। আচ্ছা বলেন তো, দারোয়ান কি তাকে সার্কিট হাউসে ঢুকতে দিবে? কেন? এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে হ্যাঁ, আপনি আপনার এলাকার এমপি সাহেবের দস্তখাত নিয়ে আসেন, ওসি এসপি ডিসি আইজি সাহেবের আপনি দস্তখাত নিয়ে আসেন, আপনাকে খালি এখানে সার্কিট হাউসে থাকতে দিব না, খানা খাবার দাবার নাস্তা পানি যা লাগবে সব আমি বহন করব। কি বলেন, ঠিক না? বেশি বাড়াবাড়ি করলে যদি বলেন আমি দস্তখাত নিয়ে আসতে পারবো না, তাহলে দেখবেন দারোয়ানের হাতে সাইজেলা ডান্ডা থাকে, ডান্ডা দিয়ে ফিটায়া ওরে সার্কিট হাউসে 30 সীমানার বাহিরে পাঠাইয়া দিবে। আরে যুবক ভাইরা কথা বলে না কেন? কথা বলেন, ঠিক না? এই আব্দুর রহিম অথবা আব্দুল করিম আপনাদের এই এলাকার এমপি সাহেবের সাথে যদি 1 সপ্তাহ পরে ওই সার্কিট হাউসে যদি এবার ঢোকে, বলেন তো তার কোনো পারমিশনের প্রয়োজন আছে? ওই দিন ওই একই দারোয়ান এমপি সাহেবেরও সাৎসার করবে, স্যালুট দেবে, আর এমপি সাহেবের সাথে যাওয়ার কারণে তারও সাৎসার করবে, স্যালুট দেবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? 1 সপ্তাহ আগে বিটানি খাইয়ে আসছে আর আজকে স্যালুট পাইলো, ব্যাপার কি? কারণ কি? ওরে বাংলা কথা আমাদের যশোর এলাকায় বলে, এমপি সাহেবের লোক চেনো, আমি অমুকের লোক। কি চাচা, ঠিক না? ও বলবে এমপি সাহেবের লোক, পাওয়ার আজ বেশি। ঠিক তদ্রুপ আদালতে কিবরিয়াতে একই অবস্থা হবে।